তাপদাহের খবর জানাতে চুয়াডাঙ্গা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জামান আক্তার। জামান, এই তীব্র গরমে চুয়াডাঙ্গার আজকের পরিস্থিতি কেমন দেখছেন? এই সংবাদে যেমনটি বলছিলেন, সারা দেশের মতো চুয়াডাঙ্গাতেও কিন্তু তীব্র তাপ প্রবাহ বয়ে চলেছে। বিশেষ করে গত এক সপ্তাহ ধরে কিন্তু চুয়াডাঙ্গাতে তীব্র তাপ প্রবাহ বয়ে যাচ্ছে। আমি গতকালকের তাপমাত্রা যদি জানাতে চাই, গতকাল কিন্তু চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 42.4 ডিগ্রি সেলসিয়াস, যেটি এই মৌসুমের চুয়াডাঙ্গা জেলাতে সর্বোচ্চ তাপমাত্রা। তো এই অবস্থায় চুয়াডাঙ্গার জনজীবনে এক ধরনের স্থবিরতা নেমে এসেছে। খেটে খাওয়া শ্রমজীবী মানুষ যারা, তারা কিন্তু দুর্ভোগে পড়ে গিয়েছে। আমি চুয়াডাঙ্গা কৃষি সেক্টরে খোঁজ নিয়েছি। এই সেক্টরে কিন্তু একটা বিরূপ প্রভাব ইতিমধ্যেই পড়ে গিয়েছে। কৃষিক্ষেত্রে কিন্তু ফলন বিপর্যয়ের একটা আশঙ্কা দেখা দিয়েছে। আমি কৃষকদের সাথে কথা বলেছি। চলতি বোরো মৌসুমে কিন্তু চুয়াডাঙ্গার যে বোরো ধানের আবাদগুলো আছে, সেই বোরো ক্ষেতগুলোতে কিন্তু ইতিমধ্যেই চিটা দেখা দেওয়ার সম্ভাবনা দেখা গিয়েছে। ফলে বোরোর যে উৎপাদন, সেই উৎপাদন একটি বিপর্যয় ঘটতে পারে। আমি পোল্ট্রি শিল্পের যারা সংযুক্ত তাদের সাথেও কথা বলেছি। এই ভয়াবহ তাপদাহের কারণে পোল্ট্রি শিল্পের যে প্রাণীগুলো আছে, তারা কিন্তু হাঁসফাঁস অবস্থার ভিতরে পড়ে যায়, যে কারণে মারাত্মক ঝুঁকিতে আছে। মুরগি পাখি কিন্তু মারা যাওয়ার একটি সম্ভাবনা আছে। আমি হাসপাতালগুলোতে খোঁজ নিয়েছি। চুয়াডাঙ্গার হাসপাতালগুলোতেও কিন্তু গরমের কারণে রোগীর সংখ্যা আগের চেয়ে বেড়ে গিয়েছে। এই ছিল আমার কাছে চুয়াডাঙ্গাতে। ফিরছি স্টুডিওতে। আয়েশা। জামান, আপনাকে ধন্যবাদ। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।